আমি মৌসুমী সরকার তোমাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে একটা তীর্থস্থান, যেটা হচ্ছে 4 ধামের এক ধাম। কোথায় আছে জানো? আমাদের এই পশ্চিমবঙ্গের এবং কলকাতার কাছাকাছি। সেটা হয়তো অনেকেই জানে না, সেই জন্য এখানে ভিড়ও হয় না অতটা, নির্জন একটা পরিবেশে মহারাজ এখানে একটি 4 ধামের এক ধাম তৈরি করে রেখেছেন। আর 3টে কোথায় কোথায় আছে তোমাদেরকে বলবো, তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো কিভাবে আসবে, হাওড়া থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে। হাওড়া থেকে হচ্ছে বারুইপাড়া স্টেশনে নামবে। বারুইপাড়া স্টেশনে মাত্র 10 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবে বারুইপাড়া স্টেশন। বারুইপাড়া থেকে স্টেশনের কাছেই দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোতে করে চলে আসবে। ব্রহ্মধাম বলবে, ব্রহ্মধামে নামিয়ে দিবে। সেখানে 15 টাকা করে ভাড়া, একদম ব্রহ্মধামের কাছেই নামিয়ে দিবে। সেখান থেকে ওই 2 মিনিটের হাঁটা পথ, 2 মিনিটের হাঁটা পথে যে এটা হচ্ছে বারুইপাড়া স্টেশন দেখতে পাচ্ছ। বারুইপাড়া স্টেশনে আমি নেমে গেছি। এখান থেকে আমি চলে যাব অটো করে। এসে এই যে দেখো রাস্তা ধরে এখানে নামিয়ে দিয়েছে অটোটা, আর আমি রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি, চারিদিকে সবুজে ঘেরা, একদম নির্জন পরিবেশ। এত সুন্দর জায়গাটা, বিশাল বড় এলাকা নিয়ে এই মন্দিরটা গড়ে উঠেছে। সেটা হচ্ছে ব্রহ্মধাম। ব্রহ্মধাম বলছে, এখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে। বিশাল বড় এরিয়া, দেখতে থাকো, অনেক বড় এরিয়া, একদম নির্জন পরিবেশ। এখানে পুরোহিতরা, এখানে সব কিছু নিরামিষ। কখন খোলে? সকাল 7টায় খোলে, 1টায় বন্ধ হয়, 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, 3টে থেকে আবার 8টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আরতি হয় হচ্ছে 8টার সময়, 8টার সময় আরতি হয়, 8:30টার মধ্যে প্রসাদ দিয়ে দিবে। আর বৃহস্পতিবার দিন তুমি হচ্ছে আসলে পরে 9টার সময় আরতি হয়। আর এখানে বিনা পয়সায় হচ্ছে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। বৃহস্পতিবার আসলে সবচেয়ে ভালো হয়, অনেক লোকের সমাগম হয়। এই দেখো পুরোহিত এখানে পুজো করছে। এখানে গণেশ আছে, গণেশ ঠাকুর, ভিতরে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, আর শিব মন্দির রয়েছে। এখানে দেখো পুরোটাই নির্জন পরিবেশ। ভেতরে কিন্তু কোনো কিছুর ব্যবস্থা নেই, মানে ভেতরে হচ্ছে পায়খানা বাথরুম, এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা কিন্তু বাইরে, ভোজনালয়টা বাইরে। এখন এখানে সমস্ত কিছু একদম সুন্দর। এখানে লোকজন হয় যখন অনুষ্ঠান হয়, প্রচণ্ড, এখানে প্রচুর লোক হয় যখন অনুষ্ঠান হয়, জন্য অনেক বড় ব্যবস্থা করে রেখেছে এই আশ্রমটি। একদম সব মানে শিষ্যরাই তৈরি করেছে, শিষ্যদের সহায়তায় বড় 5,000 না 31,000 শিষ্য রয়েছে এই মহারাজের। 31,000 শিষ্যদের মানে অর্থায়ন করলে এই মন্দিরটি তৈরি হয়েছে। খুব সুন্দর মন্দিরটি। আমরা তো আরতি দেখলাম এবং প্রসাদও নিলাম। এই যে দেখো 8টা বেজে গেছে, মন্দিরের দরজা খুলে গেছে। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে, আমি তো ভিতরে ঢুকতে পারবে, ভিতরে গিয়ে একদম কাছাকাছি গিয়ে দর্শন করতে পারবে। দেখতে থাকো, তারপরে দেখাচ্ছি আরও কি কি আছে। সমস্তটাই মার্বেলের তৈরি, আর নিচে নিচে মার্বেল দেওয়া হয়নি, সিঁড়িটাতে মার্বেল দেওয়া হয়েছে। মার্বেল দিয়ে তৈরি করেছে, ঝকঝক করে তৈরি রেখেছে। বাইরেটা যদিও অনেকটাই ধুলো পড়ে আছে, কারণ হচ্ছে লোকজন খুব একটা আসে না। আর ভেতরটাই পরিষ্কার করে, অনেক বড় এরিয়া, তো অতটা পরিষ্কার করা সম্ভব হয় না, লোকও খুব একটা বেশি নেই। মহারাজরা অনেক দূর দূর থেকে এসে পুজো করে এখানে। এখন যারা মহারাজ আছে মহারাষ্ট্র থেকে এসে পুজো করছে। দেখো বড় প্যালেসের মতো পুরো, একবারে মনে হচ্ছে যে ইয়ে তাজমহল যেরকম বিশাল বড় এরিয়া জুড়ে, সেরকম বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দির। কিন্তু কোনো লোকজন নেই, যেহেতু আমি 7টার সময় গেছি, অত সকালে তো লোকজন আসে না, দেরি হলে পরে হয়তো লোকজন আসবে। আমি 7টায় একদম ঢুকে গেছি। 7টায় চারিদিকে ঘুরে, তারপরে আমার যেহেতু ট্রেন 9টায় আছে, আমি ওই জন্য 9টায় ট্রেন ধরবো, তো বলে তাড়াতাড়ি করে আমি ঘুরে নিলাম জায়গাটা। আর ভেতরে তো বললাম তোমাদের, মানে যদি তোমাদের হচ্ছে পায়খানা বাথরুমের দরকার হয়, বাইরে আছে, সেটা দেখাচ্ছি। এখানে যে মহারাজরা এখানে রেস্ট করে, মহারাজরা এখানে থাকে, তাদের খাওয়া দাওয়ার জন্য একজন পুরোহিত আছে, পুরোহিতরা রান্না বান্না। এই যে দেখো নিচে চলে গেলাম, নিচে এখানে শিব মন্দির আছে। দেখো
পুরোটাই একদম মোজাইক করা। এই যে শিব ঠাকুর বসানো আছে, এখানে পুজো হবে, তার প্রস্তুতি চলছে। মহারাজ এখানে ব্যবস্থা করছে, পুজো শুরু হয়ে যাবে। এটা নিচতলায় আছে, আর উপরতলায় আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। চলো দেখতে থাকো। এই যে দেখো আমি উঠছি সিঁড়ি দিয়ে। চলে এলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এই যে মহারাজের যে ছবি রাখা হয়েছে, এই মহারাজ হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছে। এখানে প্রেয়ার হয়, প্রচুর লোকের সমাগম হয়, এত বড় একটা হল ঘর। এই যেখানে লেখা রয়েছে 3 চাকা 4 চাকা ঢালাই রাস্তার উপর ওঠা নিষেধ। এখানে কিছু দোকানও আছে, এখন বন্ধ ছিল, সকাল 7টা তো তাই বন্ধ ছিল। কত খরচ পড়লো? মাত্র 50 টাকা। যাতায়াতে 50 টাকায় ঘুরে আসুন এমন একটি সুন্দর জায়গা। থ্যাংক ইউ। আচ্ছা, যে 4 ধামের কথা বলছিলাম সেটা হচ্ছে প্রথমটা মধ্যপ্রদেশ, যে শিবদত্ত ধাম, আর দ্বিতীয়টা হচ্ছে কন্যাকুমারী, আর তৃতীয়টা হচ্ছে কলকাতা, আর চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ড। এই 4টে ধামের মধ্যে একটি ধাম আমাদের এখানে আছে, ব্রহ্মদত্ত ধাম। থ্যাংক ইউ।